সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। তোমাদের এর আগে একটি সিলেবাস দেওয়া হয়েছিল, শর্ট সিলেবাস। সেখান থেকে আরও কিছু সিলেবাস কমিয়ে এখন তোমাদের এখানে এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তোমাদের দেওয়া হয়েছে। যদিও এটি পাস হয়েছে গতকালকে এবং আজকে 5 তারিখে এটা পাবলিশড হয়েছে, যেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এখানে প্রতিটি বিষয়ের অর্থাৎ 28টি সিলেবাস, তোমাদের 28টি বিষয়ের সিলেবাস কমানো হয়েছে। সেই সিলেবাসগুলো সব এখানে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি ধীরে সুস্থে দেখো এবং কোন কোন অধ্যায় থেকে কি কি বিষয়গুলো থাকবে সেই বিষয়টা তোমরা দেখে নাও। প্রথমত দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তালিকা এখানে দেওয়া হয়েছে। এখানে বিষয়গুলো সব আলোচনা করা হয়েছে। এরপর লক্ষ্য, এই যে সব 28টি বিষয়, অর্থাৎ এই 28টি বিষয় এখানে দেওয়া হয়েছে। এখন খেয়াল করো, এখানে আমাদের প্রথম যেটা দেওয়া হয়েছে, বিষয় চারু ও কারুকলা। যদি পরীক্ষা হয় না, তোমাদের স্কুলে মূল্যায়ন হয়, তাহলে কোন কোন বিষয়ের হবে উপরে হবে সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। একটু খেয়াল করো, লক্ষ্য করো। আচ্ছা, প্রথম অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় পরে এখানে রয়েছে অধ্যায়গুলো দেওয়া। অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই হচ্ছে তোমাদের। আর ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে, এই যে ব্যবহারিক অংশ চতুর্থ অধ্যায় দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে পঞ্চম, ষষ্ঠ, এই হচ্ছে তোমাদের ব্যবহারিক, যে যে চিত্র আঁকতে হবে সব। এরপরে তোমাদের দেওয়া হয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান, যেটা আছে। এই যে ব্যবসা শিক্ষা হিসাব বিজ্ঞান কোন কোন অধ্যায় দেওয়া আছে আমরা দেখে নেই। আছে আমাদের, এই যে আমাদের হচ্ছে কি এখানে দ্বিতীয় অধ্যায় এবং কি দ্বিতীয় অধ্যায় লেনদেন। এরপর আছে তৃতীয় অধ্যায়। হ্যাঁ, এরপর আছে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আছে তোমাদের দশম অধ্যায়ের আংশিক আছে। দেখো এখানে সম্পূর্ণ নাই, এখানে আর্থিক বিবরণীটা কি কি বিষয় আছে দেখো এখানে দেওয়া আছে। ক্লাস এখানে দেওয়া আছে কি কি আছে, কিন্তু এখানে কি আংশিক, অর্থাৎ এখানে সম্পূর্ণটা নাই। তোমরা লক্ষ্য করবা যে দশম অধ্যায় আছে, তবে সম্পূর্ণ নাই, আংশিক অংশ দেওয়া আছে। এবং কি কি বিষয়টা আছে, এই যে এই অংশটা তোমরা খেয়াল করবা, যে এখানে পড়লে বুঝবা যে কি প্রয়োজন। এরপরে কৃষি শিক্ষা রয়েছে। কৃষি শিক্ষা যা যা রয়েছে দেখো, আমি একটু দ্রুত বলে যাই। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, এরপরে এই রয়েছে, অর্থাৎ এই কৃষি এইগুলো রয়েছে। এবং তোমরা খেয়াল করো কোথায় আংশিক আছে, কোথায়, এই যেখানে লক্ষ্য করো ডানে দেওয়া আছে চতুর্থ অধ্যায়ের বাকি 60টি পরিচ্ছেদ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি, বা এখানে চতুর্থ অধ্যায়ের কি প্রথম পরিচ্ছেদ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলো। এই যে এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে। অনেকেই তোমাদের শর্টকাট দেবে, কিন্তু শর্টকাট নয়, তোমাদের খেয়াল করতে হবে যে কোন কোন অংশ আংশিক আছে, কোন আংশিক নয়, সেটা তোমরা লক্ষ্য করবা। এরপর আছে বাংলা প্রথম পত্র। দেখো এখানে বাংলা প্রথমত কি কি দেওয়া আছে, গদ্য, গদ্য অংশ দেওয়া আছে। আর গদ্য অংশ থেকে আছে গল্প। হ্যাঁ, এখানে আছে আমাদের, দেখো শিরোনাম কি কি আছে, সুভা রয়েছে, আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, এই হচ্ছে আমাদের কি গল্প। আরেকটা হচ্ছে মমতাদি। এরপরে গদ্য হচ্ছে 71-এর দিনগুলি এবং হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। এরপরে এই হচ্ছে 8টি গদ্য তোমাদের দেওয়া হয়েছে। আগে ছিল 10টি দিয়েছিল, সেখান থেকে তোমাদের কি 8টি দেওয়া হয়েছে। এখন খেয়াল করো, এখানে আবার বলা হয়েছে কোন কোন বিষয়গুলো বেশি পড়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনা, এই এই যে এখানে তোমাদের শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষণ ফলগুলো, অর্থাৎ শিক্ষণ ফলগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন হবে। খেয়াল করো। এরপরে হচ্ছে যে কবিতা, কবিতা হচ্ছে কি বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, এরপরে মানুষ, পল্লী জননী, রানার, এরপরে আমার পরিচয়। এরপর তোমাদের দেওয়া আছে স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। এরপরে এই এবং কাকতাড়ুয়া হচ্ছে উপন্যাস এবং নাটক হচ্ছে বহিঃপ্রিয়। অর্থাৎ তোমাদের 8টি গদ্য এবং কি 60টি কবিতা দেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করো। এবং এখানে যে পাঠ্যক্রমে যে উল্লেখ করা হয়েছে, যেখানে শিখন ফল যে বিষয়টা, এই শিখন ফলের উপর ভিত্তি করে তোমরা পড়াশোনা করো, কারণ এই শিখন ফল থেকেই তোমাদের কি প্রশ্নগুলো আসে। এরপরে দেখো তৃতীয়, আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। পূর্ণমান, খেয়াল করো, প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের কি এখানে 100 মার্কই দেওয়া আছে, পূর্ণমান 100 মার্কই থাকবে এখান থেকে, অর্থাৎ কোনো মার্কস কমানো হবে না, সেটা লক্ষ্য করবা। এখানে আছে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়ের কি চতুর্থ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। অর্থাৎ এই যে তোমাদের লক্ষ্য করতে হবে, খেয়াল করো। অনেকে হয়তো তোমাদের শর্টকাট দিয়ে দেবে যে এইখান থেকে এই অধ্যায়, আসলে ওই অধ্যায় পূর্ণাঙ্গ না। দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়
দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ, অর্থাৎ অষ্টম পরিচ্ছেদ নাই। এভাবে তোমরা দেখে দেখে এখানে যে অধ্যায়গুলো এবং পরিচ্ছেদগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা, তাহলে তোমরা উত্তর দিতে পারবা। এর মতো নির্মিত অংশ থেকে রয়েছে কি কি খেয়াল করো। এখানে যে অনুচ্ছেদ রয়েছে, এখানে দেখো অনুচ্ছেদ থাকবে তোমাদের, এরপর আছে পত্র লিখন থাকবে, এরপর সারাংশ থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে, এরপর প্রতিবেদন থাকবে, আর প্রবন্ধ রচনা থাকবে। অর্থাৎ এখানে তোমাদের 20 মার্ক থাকবে। হ্যাঁ, এটা এই তোমাদের 20 মার্কগুলি প্রবন্ধ রচনা আসলে নিয়ম অনুযায়ী এখানে যেরকম আছে তাই থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো যে বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানদণ্ডের অপরিত থাকবে। কোভিড-19 দেখো, এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, যেটা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা রয়েছে। এখানেও কিন্তু অনেক কিছু আংশিক রয়েছে, সেটা তোমরা একটু খেয়াল করে দেখবা। প্রথম অধ্যায় রয়েছে, তারপরে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ রয়েছে। এবং এখানে কি খেয়াল করবা যে পরিচ্ছেদগুলো কোন কোন পরিচ্ছেদ দেওয়া আছে এখানে সংযুক্ত রয়েছে, যে অধ্যায়গুলোর মধ্যে বাঙালি ও জাতীয়তাবাদের বিকাশ, এই পাঠের শিরোনাম বিষয়বস্তু, এবং কি পরিচ্ছেদ 1.2 1.3 এই পর্যন্ত শেষ। এরপর হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ে পরিচ্ছেদ মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এবার পরিচ্ছেদ 2.2, অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায়ে 2 পরিচ্ছেদ রয়েছে, কত স্বাধীন বাংলাদেশ। আমরা খেয়াল করবো এখানে আরো রয়েছে, দেখো পরিচ্ছেদ 2.3 আর 2.4 এগুলো রয়েছে। এরপর আসলে চতুর্থ অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি 4.1, এরপরে 4:2, অর্থাৎ 4.2 পরিচ্ছেদ হয়েছে বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। ষষ্ঠ অধ্যায় রয়েছে, অর্থাৎ পঞ্চম অধ্যায় বাদ পড়েছে, ষষ্ঠ অধ্যায় আছে। এরপর আছে দশম অধ্যায়, এরপর হচ্ছে একাদশ অধ্যায়। অর্থাৎ তোমাদের এখানে যা দেওয়া হয়েছে এবং এখানে একাদশ অধ্যায়ের কি কি বিষয় আছে তা আছে, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো তোমরা খেয়াল করবা। এরপরে তোমাদের ষোড়শ অধ্যায়, 16তম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, নাকি এই যে এখানে পড়বা কি কি বিষয়গুলো আছে, SIV সম্পর্কে তোমরা পড়বা। হ্যাঁ, সড়ক দুর্ঘটনা সম্পর্কে, জঙ্গিবাদ, দুর্নীতি, এসব বিষয় পড়বা। এসব বিষয় তোমাদের প্রশ্ন থাকবে। এবং তোমাদের বারবার বলে রাখছি যে বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানদণ্ড অপরিত থাকবে, অর্থাৎ তোমাদের সেই 100 মার্কের পরীক্ষাই হবে, তোমরা এই বিষয়টা লক্ষ্য করবা। এরপরে জীববিজ্ঞান আছে, জীববিজ্ঞান কোন কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু রয়েছে, এবং এখানে কি কি তোমাদের পাঠ্য শিরোনাম রয়েছে একটু লক্ষ্য করবা। চতুর্থ অধ্যায় রয়েছে। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি কি কি আছে এখানে পড়বা, যে যে পাঠ্যসূচিগুলো দেওয়া হয়েছে। এরপরে আর রয়েছে তোমাদের 11 অধ্যায়, চতুর্থ অধ্যায় পরে 11 অধ্যায়, এরপর 12 অধ্যায় আছে। এভাবে তোমরা কি পড়তে থাকবে, এবং কোন কোন পরিচ্ছেদ বাদ পড়েছে এবং কোন কোন বিষয়গুলো পাঠ্য, বারবার বলছে পাঠ ও পাঠের শিরোনাম, অর্থাৎ এই শিরোনামের উপর ভিত্তি করে তোমরা পড়াশোনা করবা, এবং কি তোমাদের মার্কস অবশ্যই অপরিহিত থাকবে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। এরপরে ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, নৈতিক কোন কোন অধ্যায় আছে দেখো আমরা, গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এইগুলো রয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে, এরপর সপ্তম অধ্যায় রয়েছে, একাদশ অধ্যায় রয়েছে, এগুলো রয়েছে বৌদ্ধ ধর্ম। এরপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ কি কি রয়েছে একটু খেয়াল করি। ব্যবসায় পরিস্থিতি, ব্যবসায় পরিস্থিতি দেখো কোন কোন বিষয়গুলো রয়েছে, তোমাদের বারবার বলছি যে শুধু অধ্যায় নয়, অধ্যায় সম্পর্কে আবার বিষয়বস্তু ও পাঠ আলোচনা করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো পড়বা দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এরপর হচ্ছে আত্মকর্মসংস্থান রয়েছে তৃতীয় অধ্যায়। এরপরে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা, মালিকানার ভিত্তিতে ব্যবসা কি কি পড়তে হবে এই যে বিষয়টা এখানে দেওয়া আছে, যে কোন কোন বিষয়টা পড়বা। অংশীদারি ব্যবসার ধারণা বৈশিষ্ট্য পড়বা, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো পড়বা। এরপর আসে অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, এরপর নবম অধ্যায় বিপণন রয়েছে, ঠিক আছে, খেয়াল করো। এরপরে তোমাদের দেওয়া আছে ব্যবসা কি ক্যারিয়ার শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা যদি পরীক্ষা হয় স্কুলে মূল্যায়ন হয়, তোমরা দেখে নেবে এটা কি কি আছে। এরপর গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন, বিজ্ঞান বিভাগের জন্য কি করবো আমরা, রসায়ন অংশটা করবো। দেখো রসায়ন অংশটা রয়েছে কি কি সহজভাবে খেয়াল করো। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে রয়েছে, অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কে যা যা রয়েছে এই যে এই বিষয়টা পড়তে হবে, তোমাদের এখানে দেওয়া আছে, এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে, পদার্থের গঠন সম্পূর্ণ অধ্যায়টা ভালোভাবে পড়বা। এরপর আছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পর্যায় সারণীটা পড়বা, পর্যায় সারণী পটভূমি থেকে শুরু করে এখানে পাঠের শিরোনাম দেওয়া আছে, অর্থাৎ চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা পড়ে রাখবা, সম্পূর্ণ অংশ। এখান থেকে ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া সম্পন্ন গ্যাস শনাক্তকরণ, এটা তোমাদের ব্যবহারিকের তালিকায় রয়েছে পর্যায় সারণী থেকে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কোনটা, প্রথমে পেলাম তৃতীয় অধ্যায়, এরপর পেলাম চতুর্থ অধ্যায়। এরপর আসো কি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, খুবই গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক বন্ধন, কি কি বিষয় আছে এখানে দেখে নিবা। এরপরে আছে পঞ্চম অধ্যায়ের পরে আছে
কত একাদশ অধ্যায় 11তম অধ্যায় খনিজ জীবাশ্ম জ্বালানি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে, কারণ তোমরা যখন উচ্চ শ্রেণীতে যাবে এই অধ্যায়টা অবশ্যই দরকার, অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম এটা পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই অধ্যায় সম্পর্কে তোমাদের আমি খুব সুন্দর ক্লাস দিব, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। এরপরে খেয়াল করার নাই, অর্থাৎ 5টা অধ্যায় দেওয়া আছে। কোনটা কোনটা আমরা পাইলাম? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর এখানে পাইলাম কত? একাদশ, অর্থাৎ কি 4টা অধ্যায় দেওয়া হয়েছে মাত্র তোমাদের, মাত্র 4টা অধ্যায় তোমরা পরে শেষ করে নেবে। এরপরে কিন্তু পরীক্ষা হবে সেই একই। এখানে বলা হয়েছে বর্তমান প্রচলিত প্রশ্নপত্রের ধারা মানদণ্ড অপরিত থাকবে, অর্থাৎ 75 মার্কসের রিটেন হতো, 35 থাকবে, 25 থাকবে তোমাদের কি নৈবেদিক, এবং 5টি থাকবে সৃজনশীল উত্তর দিতে হবে। এবার পরিণীতি ও নাগরিকতা, এখানে রয়েছে দেখো প্রথম অধ্যায় পরিণীতি ও নাগরিকতা, এরপরে আছে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এরপরে আছে কি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ও ব্যবস্থা, এরপরে কি সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, দশম অধ্যায় রয়েছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক, এরপর চেতনা। আচ্ছা, এরপর আমাদের কি অর্থনীতি, তোমাদের যারা মানবিক বিভাগ নিচ্ছ তাদের অর্থনীতি প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় খেয়াল করো, হ্যাঁ তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে, এরপরে হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ এবং রয়েছে এবার পরিমাপ, এই যে জাতীয় আয় ও এর পরিমাপ। আচ্ছা, নবম অধ্যায় রয়েছে, হ্যাঁ আচ্ছা তোমাদের কিন্তু সেই একইভাবে যেভাবে আগে প্রশ্ন হতো সেইভাবে প্রশ্ন হবে, কোনো সমস্যা নেই, পড়তে থাকবা। এরপরে খেয়াল করো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার কি কি রয়েছে আমরা একটু দেখে নেই। এই যে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট, এখানে আবার বলা হয়েছে দেওয়া হয়েছে কোন কোন পিরিয়ডে কি হবে। আচ্ছা, এখানে তোমাদের কন্টেন্টগুলো কি কি থাকবে তা দেওয়া হয়েছে। ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 10, ইউনিট 11 এগুলো দেওয়া আছে। এরপর দেখো আনসিনে তোমাদের কি কি থাকবে। আনসিনে থাকবে ইনফরমেশন ট্রান্সফার বা সামারাইজিং, এরপর হচ্ছে ম্যাচিং, এগুলো তোমাদের থাকবে, তোমরা খেয়াল করবা। অর্থাৎ তোমাদের এখানে কি কি, হ্যাঁ রিয়ারেন্সটা কি করছে, বাদ পড়েছে তোমাদের। এই যে রিয়ারেন্স হ্যাজ বিন omitted to listen the, এখানে রিয়ারেন্সটা বাদ পড়েছে। এরপরে রাইটিং প্যারাগ্রাফ আছে, অ্যান্সারিং কোয়েকশন, এরপরে তোমাদের আছে কি কমপ্লিটিং স্টোরি, ইমেল, রাইটিং, ডায়ালগ। তবে এখানে তোমাদের গ্রাফ যেটা ছিল, হ্যাঁ গ্রাফ অ্যান্ড চার্ট, সেটা তোমাদের কি হয়েছে, বাদ পড়েছে। অর্থাৎ এই গ্রাফ অ্যান্ড চার্টটা এটা তোমাদের কি হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করো এই রিটেন সাইডটা এটা দেওয়া হয়েছে। এরপরে খেয়াল করো তোমাদের এখানে মার্কস বন্টন যেটা থাকবে, যে রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ ফার্স্ট পেপার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি এক্সামিনেশন 2000 এখানে দেওয়া হয়েছে কি কি সিন প্যাসেজ থাকবে একটি, এখানে মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে 10, আর অ্যান্সারিং কোয়েশন থাকবে কত, 12 মার্কস। অর্থাৎ আর সিন প্যাসেজ 2 নম্বর থেকে থাকবে 5 মার্কস, অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। আর আনসিন প্যাসেজ থেকে থাকবে তোমাদের কি ইনফরমেশন ট্রান্সফার, তারপর সামারাইজিং, ম্যাচিং, এখানে থাকবে 6 আর 10, আর এখানে থাকবে 7। এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আর রাইটিং মার্কস, রাইটিং সাইডে তোমাদের আছে 50, এখানে কি কি রাইটিং প্যারাগ্রাফ, আনসারিং কোয়েশনে পাওয়া 14, এরপরে কি কমপ্লিটিং স্টোরিতে পাওয়া কত 12, এরপর রাইটিং ইমেলতে পাওয়া 12, এরপরে কি রাইটিং ডায়ালগে পাওয়া কত 12। এই হচ্ছে তোমাদের কি ফার্স্ট পেপারের মানদণ্ডটা, ভালোভাবে খেয়াল করো। এরপরে লক্ষ্য করো ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট করে হচ্ছে 108, এখানে কি কি আছে দেখো। এই যে এখানে যা যা বাদ পড়েছে আমি একটু দেখাই দিই, একটু মনোযোগ সঙ্গে দেখো। এই যে এখানে এটা নাই, ন্যারেশন স্টাইল, কমপ্লিটিং সেন্টেন্সেস, এরপরে হচ্ছে তোমাদের কি সেন্টেন্স কানেক্টরস। এই যে একটু খেয়াল করো কি 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 বাদ পড়েছে, তোমরা একটু দেখে নাও মনোযোগ সহকারে। এই যে এই অংশটা তোমাদের কি কোথায় গেল, এই যে এই অংশটা তোমাদের কি হয়েছে, বাদ পড়েছে। এই যে খেয়াল করো এই অংশটা তোমাদের বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমাদের আছে কি কি একটু দেখে নেই, খেয়াল করো দেখি আমাদের কি কি আছে। এই যেখানে কি আছে লক্ষ্য করো, এখানে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল আর কি পার্ট অফ স্পিচ, এরপরে গ্যাপ ফিলিং উইথ কি প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, এরপরে আছে সাবস্টিটিউশন টেবল আছে, এরপর রাইট ফর্মস অফ ভার্ব আছে, চেঞ্জিং সেন্টেন্সেস আছে, এর মধ্যে চেঞ্জিং সেন্টেন্স মধ্যে চেঞ্জিং ভয়েস, চেঞ্জিং অফ ডিগ্রিস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এগুলো তোমাদের রয়েছে চেঞ্জিং এর মধ্যে, এই অংশটা থাকবে, খেয়াল রাখবা। এরপরে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এরপর ট্যাগ কোয়েশন রয়েছে পাংচুয়েশন। তাহলে এই হচ্ছে তোমাদের গ্রামার সাইড।
এরপরে রাইটিং সাইটে রয়েছে তোমাদের কি রাইটিং সিভি উইথ কভার লেটার, এবার ফর্মাল লেটার আছে, কমপ্লেইন্ট লেটার, নোটিস, এবার পারচেস অর্ডার, রেসপন্সেস টু অ্যান অর্ডার, রিকোয়েস্টেড অ্যাটসেট্রা, এই ধরনের ফর্মাল লেটার তোমাদের থাকবে। এরপর রাইটিং প্যারাগ্রাফ তোমাদের থাকবে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা ইংলিশে ভালোভাবে পড়বা। খেয়াল করো, এখানে ইমেল রাইটিং অ্যান্ড কম্পোজিশন অন রাইটিং হ্যাভ বিন অমিটেড টু রিডিউস দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স। তাহলে এইটা কি করা হয়েছে, তোমাদের বাদ দেওয়া হয়েছে। ওকে, দেখো আমরা একটু ইংলিশের মার্কটা কীভাবে ডিস্ট্রিবিউশন হয় সেই বিষয়টা আমরা দেখে নিই। খেয়াল করো, এখানে দেওয়া হয়েছে গ্যাপ মানে প্রিপারেশন দ্বারা আর্টিকেল এবং পার্সোনালিটি দ্বারা যে গ্যাপ করে 5, 5, 6, 10। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গ্রামাটিক্যাল গেল, সাফিক্স প্রিফিক্সের 7, এরপর হচ্ছে কি ট্যাগ কোয়েশনের 7, এরপর পাংচুয়েশনের পাওয়ার 10, 20টা থাকবে, এর মধ্যে 10টা উত্তর পাওয়ার, প্রত্যেকটা থাকবে 5 মার্কস, 0.5, টোটাল হবে 20। আচ্ছা 10। আর সিভিতে আছে 15 মার্কস, ফর্মাল লেটার আছে 10, আর রাইটিং প্যারাগ্রাফ আছে 15। এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কিসের, ইংলিশ সেকেন্ড পার্টের। তোমরা একটু ভালোভাবে দেখে নেবা। এরপরে তোমাদের হচ্ছে কি ফিনান্স ও ব্যাংকিং, কোন কোন অধ্যায় আমি দ্রুত বলে দেই। আছে হলো প্রথম অর্থায়ন ও ব্যবসায় অধ্যয়ন, এরপর তৃতীয় হচ্ছে অর্থের কি সময় মূল্য, এরপর চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় আছে, নবম অধ্যায়, দশম অধ্যায়। ওকে, এখন আসে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশে রয়েছে, দেখো ভূগোল ও পরিবেশ দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, এরপরে রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়। এই হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ, ষষ্ঠ অধ্যায়। এরপর হচ্ছে অষ্টম অধ্যায়, আর হচ্ছে দশম অধ্যায়। এই হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশের বিষয়টা তোমরা লক্ষ্য করবা। এরপরে তোমাদের যেটা আছে লক্ষ্য, আমরা একটু দেখি। উচ্চতর গণিত খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিভাগের জন্য। দেখো প্রথমে রয়েছে একেবারে সহজভাবে রাখা হয়েছে উচ্চ গণিত। প্রথম যেটা করছে সেটা অসীম ধরা, অর্থাৎ সপ্তম অধ্যায়, সহজ একটা অধ্যায়। এরপর আছে ত্রিকোণমিতি, অর্থাৎ তোমাদের বুঝলাম না, তোমাদের শুধুমাত্রই একটি মাত্র বীজগণিত রাখা হয়েছে তোমাদের। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি রাখা হয়েছে। এরপরে তোমাদের দেওয়া হয়েছে কি সূচকীয় ও লগারিদম ফাংশন, অর্থাৎ নবম অধ্যায় বীজগণিত অংশ রয়েছে। এরপর আছে একাদশ অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতি। এই তোমাদের 4টি অংশ রয়েছে, এবং তোমাদের ব্যবহারিক অংশ এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ, তোমরা দেখে নেবা। এরপরে আমাদের রয়েছে হিন্দু ধর্ম নৈতিকতা, এখানে দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, এই যে তোমাদের দেওয়া আছে এগুলো একটু তোমরা দেখে নেবা, দেখে মনোযোগ সহকারে কোন কোন অধ্যায় আছে, নবম অধ্যায় আছে। আচ্ছা, এরপরে আমরা শিখবো কি, এরপরে দেখবো আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দেওয়া আছে নাকি, এটাই আছে আমাদের কত, এরপরে খেয়াল করে দেওয়া আছে গার্হস্থ্য অর্থনীতি। এরপরে আমাদের আমরা একটু সরাসরি চলে যাই, গণিতে কি আছে একটু দেখি। গণিতে এসএসসি পুনর্বিন্যাসকৃত সহায়তা, এটা কি আমাদের তথ্য প্রযুক্তি। এরপরে তোমাদের রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায় রয়েছে। এরপরে আছে দ্বিতীয় অধ্যায়, এরপরে আছে কত তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলো রয়েছে। তারপর খ্রিস্টীয় ধর্ম রয়েছে কত, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় রয়েছে। এরপরে একাদশ রয়েছে, এরপর পঞ্চদশ অধ্যায় রয়েছে। লক্ষ্য করো, গণিত খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে গণিত। গণিত আমাদের কী কী রয়েছে খেয়াল করো, সবার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় রয়েছে, সেট ও ফাংশন রয়েছে। এরপর আছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক রাশি রয়েছে। বীজগাণিতিক রাশির পরে অষ্টম অধ্যায় বৃত্ত রয়েছে। অষ্টম অধ্যায় বৃত্ত থাকার পরে আমাদের আছে নবম অধ্যায় কি ত্রিকোণমিতি অনুপাত রয়েছে, ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে নবম অধ্যায়। এরপর সপ্তদশ অধ্যায় রয়েছে পরিসংখ্যান, অর্থাৎ এই হচ্ছে আমাদের সাধারণ গণিত। খুবই সহজভাবে কী রয়েছে, ত্রিকোণমিতি এর আগে পাইছি আমরা কত, বৃত্ত, বীজগণিত পাইছি দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়, অর্থাৎ সহজভাবে তোমরা করে নেবে, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। এরপর আছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এটা আমি দ্রুত স্ক্রল করে যাচ্ছি কারণ এটা আমাদের দরকার নেই। এরপর পদার্থবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় গতি রয়েছে, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি পড়েছে আলোর প্রতিফলন। এরপরে রয়েছে চলবিদ্যুৎ, অর্থাৎ আমাদের কয়টা 5টা অধ্যায় রয়েছে, তোমরা একটু খেয়াল করবে, 1, 2, 4, 8 এবং কত 11, এই অধ্যায়গুলো রয়েছে। আর ব্যবহারিক কী কী রয়েছে, স্লাইড ক্লিপার্স রয়েছে, এগুলো একটু দেখে নেবা। এরপর আছে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান যাদের রয়েছে, দেখো সাধারণ বিজ্ঞান উন্নতর জীবনধারা, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এরপর আছে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়,
এরপর আছে নবম অধ্যায়, এরপর দুর্যোগের সাথে বসবাস নবম অধ্যায়। আচ্ছা, দ্বাদশ অধ্যায় এই হচ্ছে আমাদের সব হয়ে গেল। অর্থাৎ এই আমাদের সব, আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝে নেবা এবং ভালোভাবে পড়াশোনা করবা এবং এসসি পরীক্ষায় ভালো ফলাফল করো, তাই আশা করি। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, তোমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়ের উপর আমরা বিভিন্নভাবে ভিডিও আপলোড করবো, তোমরা দেখতে থাকবা। আল্লাহ হাফিজ।